বাঁশ দিয়েও যে শৈল্পিক কারুকাজ সম্ভব তা করে দেখালেন রাজশাহীর এক আজব লাঠি কারিগর। শখের বসে একের পর এক লাঠি তৈরি করে এলাকায় সৃষ্টি করেছেন আলোড়ন। যে লাঠির এক একটির মাঝে এক এক রকম ভিন্নতা। কেউ কিনতে চাইলেও বিক্রি করছেন না সে লাঠি। তবে লাঠির কারিগর জানান, সরকারি সহযোগিতা পেলে তার এই কারুকাজকে বাণিজ্যিক রূপ দেওয়া সম্ভব। রাজশাহী থেকে মমিন ওয়াহিদ হিরোর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নীলিমা জাহান। রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম পেশায় দিনমজুর। 15 বছর আগে কৌতূহল বশত একটি বাঁশের ঝাড় থেকে কোকড়ানো বাঁশ নিয়ে এসে সেটিকে একটি লাঠিতে রূপ দেন। এরপর লাঠিটি দেখে এলাকার সকলেই প্রশংসা করতে শুরু করেন। সকলের প্রশংসায় রফিকুল ইসলাম উৎসাহিত হয়ে বাঁশের লাঠি তৈরির প্রেমে পড়ে যান। সেই থেকে শুরু করে দীর্ঘ 15 বছরে তার সংরক্ষণে রয়েছে প্রায় 180টিরও বেশি লাঠি। এক একটি লাঠির এক এক রূপ, কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই। তার তৈরি এমন ব্যতিক্রমী লাঠি মানুষের মনকে বেশ কৌতূহলী করে তোলে। ব্যাপক লোক এই লাঠি বাবাকে দেখতে আসে এবং এই লাঠিগুলো দেখে তারা খুবই সন্তুষ্ট এবং খুশি হয়েছে। সে লাঠি একটা বিক্রি করে তার ঘরে জমা আছে এখনো, তার ইচ্ছা, মনের আবেগ এবং সে তরিকা ভক্ত লোক। এরকম ভাবে একটা আর্ট বিভিন্ন সময় বিভিন্ন কোয়ালিটি, কোনো সময় হাতি, কোনো সময় ঘোড়া, কোনো সময় সাপ। অনেকেই তার লাঠিগুলো কেনার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেন, অনেকে আবার চড়া দামও হাঁকান। কিন্তু তিনি এই লাঠিগুলো বিক্রি করতে নারাজ। নিজ সন্তানের মতো পরম যত্নে তিলে তিলে গড়ে তুলেছেন এই লাঠিগুলো। বৃদ্ধ বয়সে নিজের অবসর সময়গুলোতে লাঠির যত্ন করে সময় কাটাতে চান রফিকুল ইসলাম। বৃদ্ধ বয়সে দেখবো, শুনবো, বসে থেকে লাড়বো চাড়বো, এই করবো, সাজা রেখে দেবো ঘরে। এই জিনিসের আমার কোনো বেচার চিন্তা ভাবনা। বহু লোক কিনেও নিতে চায়, ঘর একটা করার বহু টাকার দরকার, তো ওরকম টাকা হইলে তো করবো। লাঠির প্রতি তার এমন আসক্তিতে রফিকুলের পরিবারের লোকজন প্রথম দিকে খুব বিরক্ত বোধ করতেন। রাত জেগে ঠুকঠাক শব্দে তাদের ঘুমের ব্যাঘাত ঘটত। এমনকি কাজ ফেলেও রফিকুল লাঠি তৈরির কাজে নিজেকে ব্যস্ত রাখায় তৈরি হতো পারিবারিক ছোটখাটো সমস্যা। এখন তারা মাঝে মধ্যে রফিকুলের লাঠি তৈরির কাজে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আগে রাগ করতো, কিন্তু এখন আর রাগ হয় না। করি করি তো অভ্যাস হয়ে গেছে, রাগ করে লাভ নেই। একটা একটা করতে করতে তো মেলায় হয়ে গেছে। এখন তো ওইভাবে রাখা যায় না, ঘরের ভিতরে থাকে মধুলাবালি ঢুকে, এটা ভালো আলাদা একটা ঘর দিয়ে। এলাকাবাসী তার লাঠির প্রতি এত ভালোবাসা দেখে রফিকুলের নাম দিয়েছেন লাঠি বাবা। এই নাম নিয়েও তিনি বেশ সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি সহযোগিতা পেলে তিনি তার এই কারুকাজকে একটি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে পরিণত করতে পারবেন। নীলিমা জাহান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।